দেখো আগের দিন আমরা 22টা কোশ্চেন করেছিলাম, আজকে আমরা 23 নম্বর কোশ্চেন থেকে শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেন আজকে কি আছে না, ইন হুইচ লেয়ার অফ স্টোমাক আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস লোকেটেড। কি বলেছে কোশ্চেনটা, যে স্টোমাক অর্থাৎ পাকস্থলীর কোন লেয়ারে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা অবস্থিত। বোঝা গেছে কোশ্চেনটা কি বলেছে? তাহলে আমরা এই কোশ্চেনটা করার আগে একটু একটা ছবি দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই আমরা দেখতে পাচ্ছি স্টোমাক, এই যে স্টোমাকের গঠন আমরা দেখতে পাচ্ছি। এই স্টোমাকের লেয়ারটা দেখো এখান থেকে বড় করে এখানে দেখানো হয়েছে। কি কি লেয়ার আছে না, এই যে 1 নাম্বার ভিতরের দিক থেকে পরিপাক নালীর যে ভিতরের দিক থেকে হচ্ছে মিউকোসা, তারপর সাবমিউকোসা, তারপর মাস্কুলারিস এক্সটার্না এবং একদম বাইরে হচ্ছে সেরোসা। অর্থাৎ পরিপাক নালী যদি এরকম হয়, ঠিক আছে, পরিপাক নালী এটার একদম ভিতরের দিকে হচ্ছে এই লেয়ারটা হচ্ছে মিউকোসা, এটার বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে সাবমিউকোসা, এখানটা হচ্ছে সাবমিউকোসা, তারপরের লেয়ার হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না এবং তার বাইরের দিকের লেয়ার হচ্ছে সেরোসা। এবার আমরা ছবিতে একটুখানি দেখি, দেখো এই যে দেখতে পাচ্ছ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, দেখো আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা মিউকোসা স্তরে অবস্থিত। বুঝতে পারলাম? তাহলে আমরা কোশ্চেনটায় আবার চলে আসি। দেখো তাহলে ইন হুইচ লেয়ার অফ দ্য স্টোমাক গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস আর লোকেটেড, কি হবে আনসার না, এই যে আমরা দেখলাম একটুখানি আগে মিউকোসা স্তরে, একদম ক্লিয়ার। তারপরেরগুলো হবে না, সেরোসাও হবে না, সাবমিউকোসাও হবে না, আর মাস্কুলারিস মিউকোসা বা মাস্কুলারিস এক্সটার্না কোনোটাতেই হবে না। বোঝা গেছে? বেশ, চলে আসি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে পরের কোশ্চেনটা, যে জার্মস এন্টারিং দ্য বডি অ্যালং উইথ ফুড আর কিল্ড ইন এলিমেন্টারি ক্যানাল হোয়ার পিএইচ ইজ। এটার মানেটা কি না, এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পরিপাক নালীতে যখন খাদ্যের সঙ্গে জীবাণুটা প্রবেশ করে, সেই জীবাণুগুলোকে ধ্বংস যদি করতে হয় তাহলে ওই এলিমেন্টারি ক্যানালে পিএইচ কত হতে হবে। কি কি অপশান আছে? 10, 7, 3 আর হচ্ছে 11। এবার একটা জিনিস দেখো, আমরা পড়েছিলাম যে পাকস্থলীর অক্সিনটিক সেল থেকে অর্থাৎ স্টোমাকের অক্সিনটিক সেল থেকে HCl খরিত হয়। যার HCl এর কাজ কি ছিল না, HCl এর কাজ ছিল জীবাণুদের ধ্বংস করা। এই যে জার্মস, এদেরকে ধ্বংস করা হচ্ছে HCl এর কাজ। HCl আমরা জানি অ্যাসিড, তাহলে অ্যাসিড যদি হতে হয় কোনো একটা সাবস্টেন্সকে, তাহলে সেটার পিএইচ কত হতে হবে আমরা জানি, সেটার পিএইচ হতে হবে লেস দ্যান 7 কম হতে হবে। ঠিক আছে, তাহলে এই পিএইচটা লেস দ্যান 7 হলে তবে একটা সাবস্টেন্স সেটা অ্যাসিডিক হবে, তবে সেই অ্যাসিডটা আর কি এই জীবাণুদের ধ্বংস করতে সাহায্য করবে। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটা 7-এর থেকে কম? এই যে 3, অর্থাৎ আমাদের রাইট অপশান হবে অপশান নাম্বার সি। তাহলে আমি আরেকবার বলি কোশ্চেনটা, জার্মস এন্টারিং দ্য বডি অ্যালং উইথ ফুড আর কিল্ড ইন এলিমেন্টারি ক্যানাল হোয়ার পিএইচ ইজ 3। 25 নম্বর কোশ্চেনে কি আছে না, কি বলেছে, ম্যাচ দ্য টাইপ অফ সেলস লিস্টেড আন্ডার কলাম 1 অ্যান্ড দেয়ার সিক্রেশন গিভেন আন্ডার কলাম 2। চুজ দ্য আনসার which gives the correct combination of the alphabets of the 2 columns। এবার দেখো কলাম 1-এ কি আছে না, টাইপস অফ সেল, কলাম বিতে আছে সিক্রেশন, অর্থাৎ এই সেলগুলো থেকে কি কি সিক্রেট হচ্ছে সেগুলো আমাদেরকে মিল করে বলতে হবে। প্রথমেই আমরা দেখি পেপটিক সেলস, তারপরে অক্সিনটিক সেলস, তারপরে আছে গোবলেট সেল। দেখতে পাচ্ছ তোমরা? তো পেপটিক সেল থেকে আমরা জানি পেপটিক সেল বা চিপ সেল যেটা, সেখান থেকে সিক্রেট হয় পেপসিনোজেন। এখানে কোথাও পেপসিনোজেন আমরা পাচ্ছি না। দেখো মিউকাস, অ্যালকালাইন ফ্লুইড, প্রোএনজাইম, এইচ সেল, পেপসিনোজেন টার্মটা আমরা পেলাম না। তারপরে যেটা আছে সেটাতে আমরা চলে আসি। তারপরে আছে অক্সিনটিক সেল।
অক্সিনটিক সেলের আর একটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। এই অক্সিনটিক সেল থেকে সিক্রেট হয় HCl। তাহলে আমরা এটা পেয়েছি। বি এর সঙ্গে 4, এখানে অপশান এতে দেখো বি এর সঙ্গে 4 নেই, অপশান বি এর সঙ্গে 4 মিল নেই, অপশান সিতে বি এর সঙ্গে 4 নেই, অপশান ডিতে বি 4 আছে, তাহলে এই একটা মিল পেলাম। এরপর সিএতে কি আছে না গবলেট সেল, এখান থেকে সিক্রেট হচ্ছে মিউকাস, তাহলে সি এর সঙ্গে হবে 1, সি এর সঙ্গে হবে 1, বাকিগুলো মিল নেই, তাহলে এটা হবে অপশান এ এর সঙ্গে কোনটা মিল হচ্ছে না দেখি আমরা এই অপশানটা যে হবে একদম কনফার্ম হয়ে গেলাম। এবার এর সঙ্গে 3টা কেন হচ্ছে সেটা আমি একটু বলি। দেখো আমরা জানি যে পেপটিক সেল থেকে সিক্রেট হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন থেকে আমরা জানি উৎপন্ন হয় পেপসিন নামক উৎসেচক, অর্থাৎ পেপসিনোজেনটা পেপসিনের প্রোএনজাইম। আমরা জানি প্রোএনজাইম কাকে বলে না এনজাইমের ইনঅ্যাক্টিভ ফর্ম, এবং এনজাইমের সঙ্গে যদি ওজেন কথাটা যোগ করা হয় তাহলে যে টার্মটা আমরা যে জিনিসটা আমরা পাবো সেগুলোকেই বলা হচ্ছে ওই এনজাইমের প্রোএনজাইম। এখানেও দেখো পেপসিনোজেন থেকে উৎপন্ন হয় আমরা জানি পেপসিন, অর্থাৎ পেপসিনোজেনটা একটা প্রোএনজাইম আমরা বলতে পারি, পেপসিনের প্রোএনজাইম। তাহলে এখানে পেপসিনোজেন টার্মটা নেই কিন্তু প্রোএনজাইমটা আছে, তাহলে পেপটিক সেল যেটা আছে সেটার সঙ্গে মিল হবে এই প্রোএনজাইম। তাহলে অপশান ডিটা যে একদম কারেক্ট সেটা আমরা বুঝে গেলাম। চলে আসি আমরা পরের কোশ্চেনে। তার পরের কোশ্চেন বলেছে যে টোটাল নাম্বার অফ ক্যানাইন ইন দ্য পার্মানেন্ট ডেন্টাল সেট অফ হিউম্যান। এটা তোমরা আগেই করেছো, আমরা এই এমসিকিউ সিরিজের 1 নম্বর সিরিজটায় দেখবে 2 নম্বর কোশ্চেনে আমি ছবি দেখিয়ে ভালো করে ওটা বুঝিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি চাও ওই 1 নম্বর সিরিজটা আর একবার দেখে নিতে পারো। এখানে এটা হবে অপশান ডি 4। তোমরা একবার চাইলে এই এমসিকিউ সিরিজের 1 নম্বর যে সিরিজটা সেটা তোমরা একবার দেখে নেবে। বেশ, তাহলে আমাদের এই কোশ্চেনটা হয়ে গেল। আমরা চলে আসি পরের কোশ্চেনে। কি বলেছে দেখি পরের কোশ্চেন। Argentophin cells in human beings are found in। Argentophin cell হিউম্যানের মধ্যে কোথায় দেখতে পাওয়া যায়? কি কি অপশন আছে? স্মল ইন্টেস্টাইন, স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন আর হচ্ছে লিভার। এবার দেখো এই আর্জেন্টাফিন সেল কোথায় পাওয়া যায় সেটা আমরা আবার 2 নম্বর যে এমসিকিউ সিরিজটা আমরা করেছিলাম তার 15 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা এটা আরও ভালো করে বুঝতে পারবো। ওই কোশ্চেনটা দেখলে ওখানে আমার আর্জেন্টাফিন সেল কোথায় আছে, ওখান থেকে কি খরিতে হয় সেটা আমি ভালো করে বলে দিয়েছিলাম। এবার এখানে যেটা কোশ্চেন আছে যে আর্জেন্টাফিন সেল অবস্থিত কোথায়। আর্জেন্টাফিন সেল মেনলি স্মল ইন্টেস্টাইনে অবস্থিত, স্মল ইন্টেস্টাইনে। তবে আর্জেন্টাফিন সেলটা স্টোমাকেও দেখতে পাওয়া যায়। এই স্টোমাকের থেকে স্মল ইন্টেস্টাইনে আর্জেন্টাফিন সেলের পরিমাণটা বেশি, তাই অ্যাকিউরেট অপশান আমি বলতে পারি স্মল ইন্টেস্টাইন। যদি কোনো অপশানে স্মল ইন্টেস্টাইন না থাকে, যদি স্টোমাক থাকে তো সেখানে তোমরা স্টোমাকটা করতে পারো। বেশ, আমরা বুঝতে পারলাম অপশান নাম্বার এ আর্জেন্টাফিন সেলস ইন হিউম্যান বিংস আর ফাউন্ড ইন স্মল ইন্টেস্টাইন করবো এখানে। এরপর আমরা চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে না, পরের কোশ্চেন আছে which of the following organs does not produce any digestive enzymes। কোনো পরিপাককারী উৎসেচক তৈরি করে না কোন অর্গানটা? প্রথমে আমাদের কি অপশান আছে? স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালিভারি জুস সিক্রেট হয়, যেটা কিন্তু কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক। বোঝা গেছে? এরপর আমরা দেখি বি অপশান, প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়। প্যানক্রিয়াসে প্রোটিওলাইটিক এনজাইমও পাওয়া যায়, অ্যামাইলোলাইটিক এনজাইমও পাওয়া যায় এবং লাইপোলাইটিক এনজাইমও পাওয়া যায়, অর্থাৎ অগ্নাশয়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত পরিপাককারী উৎসেচকই পাওয়া যায়। এবার আমরা দেখি প্রোটিওলাইটিক এনজাইম ওখানে কি পাওয়া যায় ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো পাওয়া যায়। অ্যামাইলোলাইটিক এনজাইম অ্যামাইলেজ পাওয়া যায় এবং লাইপোলাইটিক এনজাইম লাইপেজ পাওয়া যায়। তাহলে এগুলো পাওয়া যাচ্ছে যেগুলো ডাইজেস্টিভ এনজাইম পরিপাকে সাহায্য করছে। এরপর আমরা চলে আসি অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে স্টোমাক। স্টোমাক অর্থাৎ পাকস্থলী, এখানে
প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। প্রোটিন জাতীয় উৎসেচক যেমন পেপসিন আর ফ্যাট বা লাইপোলাইটিক এনজাইম লাইপেজ এখানে থাকে, তাহলে এখানেও ডাইজেস্টিভ এনজাইম থাকে। তাহলে ডাজ নট প্রডিউস এনি ডাইজেস্টিভ এনজাইম, তাহলে একটাই অপশন বাকি রইল যেটা হচ্ছে লিভার। এটা অপশনটা সি লিভার হবে, কারণ লিভারে আর কি বাইল বা পিত্তরস উৎপন্ন হয়। পিত্তরসটা কিন্তু ডাইজেস্টিভ এনজাইম নয়, বাইলটা হচ্ছে নন এনজাইমেটিক। বেশ, আমরা এর পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি আছে না, হুইচ অফ দ্য ফলোয়িং টুথ ইজ প্রিমোলার। এই যে দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো 1 2 3 4 করে এখানে পয়েন্টিং করা আছে, এর মধ্যে প্রিমোলার কোনটা সেটা আমাদেরকে বলতে হবে। আমাদের মানুষের দাঁতে যে দাঁতগুলো থাকে সেগুলো পরপর কিভাবে থাকে, প্রথমে থাকে ইনসাইজার, তারপর ক্যানাইন, তারপর প্রিমোলার, তারপর হচ্ছে মোলার। এখানেও দেখো তাহলে পরপর 1 2 3 4 বলে যেগুলো পয়েন্টিং করা আছে, তাহলে প্রথমটা আমরা বলতে পারি ইনসাইজার, তারপর একটা ক্যানাইন, তারপর একটা প্রিমোলার এবং তারপর একটা মোলার। তাহলে খুব সিম্পল, 30 নাম্বার এই কোশ্চেনটার আনসার আমরা চোখ বুঝে একদম এই 3 নাম্বার অপশানটা যেটা আছে সেটা হচ্ছে প্রিমোলার, সেটা আমরা বলে দিতে পারি। বুঝতে পারলাম আমরা এটা? বেশ, এরপর আমরা এর পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি আছে দেখো, দ্য এপিথেলিয়াল সারফেস এরিয়া অফ লার্জ ইন্টেস্টাইন। এপিথেলিয়াল সারফেস এরিয়া অফ লার্জ ইন্টেস্টাইন ইজ কতটা অফ দ্য স্মল ইন্টেস্টাইন? অপশন কি আছে 1/5, 1/10, 1/3 এবং 1/12। এটা অপশান বি 1/10, এই অপশানটা ঠিক হবে। কেন হবে সেটা আমরা একটুখানি দেখে নিই, চলো। দেখো কি বলেছে, দ্য অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ ইনক্রিজড অ্যাবাউট 600 ফোল্ড। ঠিক আছে, কি বললো যে এই যে স্মল ইন্টেস্টাইন যেটা আছে তার যে অ্যাবজর্পটিভ সারফেস এরিয়াটা সেটা 600 ফোল্ড বেশি বাই দ্য কিসের জন্য না, এই ভালভুলি কনিভেন্স ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি এইগুলো থাকার জন্য। লার্জ ইন্টেস্টাইন ল্যাক্স ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি। লার্জ ইন্টেস্টাইন ল্যাক্স ভিল্লি অ্যান্ড মাইক্রোভিল্লি। লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদন্ত্রে ভিল্লি এবং মাইক্রোভিল্লির পরিমাণ খুবই কম। আর এখানে অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে এই যে ভালভুলি কনিভেন্স ভিল্লি মাইক্রোভিল্লি এগুলো সব থাকে, বেশি করে থাকে, সেজন্য এর অ্যাবজর্পটিভ সারফেস এরিয়াটা অনেকটা বেশি। এবার ভিল্লি মাইক্রোভিল্লি কি সেটা আমরা জানি। ভালভুলি কনিভেন্স যেটা বললাম সেটা কি, দেখো এখানে লেখা আছে ভালভুলি কনিভেন্স যেটা, সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে মিউকোসাল ফোল্ড অফ স্মল ইন্টেস্টাইন। আমরা মিউকোসা লেয়ার কি দেখেছিলাম, পরিপাকনালীর একদম ভিতরের দিকের যে স্তরটা, ভিতরের দিকে যে লেয়ারটা সেটা হচ্ছে মিউকোসা স্তর। স্মল ইন্টেস্টাইনে উপস্থিত যে মিউকোসা লেয়ারটা আছে তারই একটা ফোল্ড হয়ে এই ভালভুলি কনিভেন্স তৈরি করেছে, যেটা হচ্ছে সার্কুলার। এবং এটা দেখো কি বলেছে, স্টার্টিং ফ্রম সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনাম। এটা ডিওডিনামকে যদি আমরা ইমাজিন করতে পারি, যেটাকে দুটো পার্টে ভাগ করা হয়, তো সেকেন্ড পার্ট থেকে মোটামুটি এই ভালভুলি কনিভেন্সটা শুরু হয়েছে। এবং দেয়ার লার্জ অ্যান্ড থিক অ্যাট দ্য জেজুনাম পোর্শন অ্যান্ড কনসিডারেবলি ডিক্রিজ ইন সাইজ ডিস্টালি ইন দ্য ইলিয়াম। তাহলে ডিওডিনাম থেকে শুরু হয়েছে, জেজুনামে এটা আরও মোটা হয়ে এখানে অবস্থিত, এবং ইলিয়ামের দিকে যত যাচ্ছে তত এটা কমতে শুরু করছে, তত এটা খুব কম দেখা যাচ্ছে এবং শেষে দেখাই যায় না আর। তো ভালভুলি কনিভেন্স আমরা যেটা বললাম সেটা ছবিটা একটু দেখে নিই, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্মল ইন্টেস্টাইন, এই যে স্মল ইন্টেস্টাইন, এটার ভিতরের দিকে এই যে সার্কুলার এরকমভাবে, এই যে সার্কুলার এইভাবে যে ফোল্ডগুলো আছে, মিউকোসাল ফোল্ডগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে, এই যে সার্কুলার ফোল্ড লেখা আছে, সার্কুলার ফোল্ড যেটা আছে সেটাকেই বলা হচ্ছে ভালভুলি কনিভেন্স। বোঝা গেছে? আর এই যে আমরা দেখতে পাচ্ছি দেখো ভিল্লি এই যে দেখতে পাচ্ছি পয়েন্টিং করা আছে, ভিল্লির ওপরের দিকে আবার ছোট ছোট মাইক্রোভিল্লি থাকে। ক্লিয়ার? তাহলে কোনটা ভালভুলি কনিভেন্স, কোনটা ভিল্লি, কোনটা মাইক্রোভিল্লি, ক্লিয়ার একদম? তাহলে দ্য এপিথেলিয়াল সারফেস এরিয়া অফ লার্জ ইন্টেস্টাইন ইজ 1/10 অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আমরা এটা বুঝতে পারলাম। বেশ, আমরা এবার পরের কোশ্চেনে চলে আসি।
পরের কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ফর ইন্টেস্টিনাল ভিল্লি। ইনকারেক্ট, সঠিক নয় কোনটা। এই কোথায় যে কারেক্ট কোথায় ইনকারেক্ট বলা হয়েছে বলে কোশ্চেনের মধ্যে, সেই জিনিসগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এইগুলো না খেয়াল করার জন্য কিন্তু অনেক সময় কোশ্চেন আমরা জানি কিন্তু অনেক সময় ঠিক করতে পারি না, ভুল করে দিয়ে চলে আসি। তো এইগুলো করার সময় একটুখানি আমরা দেখে বুঝে করব। দেখো এখানে অপশনগুলো কি বলেছে, যে দে পজেসেস মাইক্রোভিল্লি, অর্থাৎ ভিল্লিটা পজেসেস মাইক্রোভিল্লি। হ্যাঁ ঠিক, এখানে কোনো ভুল নেই। দে ইনক্রিজ সারফেস এরিয়া, এটাও ঠিক, কারণ ভিল্লিটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে থেকে কি করে না, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, এটাও ঠিক। তারপরে কি বলেছে, দে আর সাপ্লাইড উইথ ক্যাপিলারিজ অ্যান্ড ল্যাকটিয়াল ভেসেলস, এটাও ঠিক। এরপর দেখো অপশন কি বলেছে, দে অনলি পার্টিসিপেট ইন ডাইজেশন অফ ফ্যাট। না, এটা নয়, এটা অনলি পার্টিসিপেট ইন ফ্যাটের ডাইজেশনে কেবলমাত্র এটা সাহায্য করছে সেটা কিন্তু নয়। আমরা ভিল্লির যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো। দেখো কি বলেছে এখানে, স্মল ইন্টেস্টাইন ফাংশনস কি কি। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ভিল্লি, এই যে আঙুলের মতো প্রবর্ধকগুলো যাকে বলা হচ্ছে ভিল্লি, দেখো lined with villi and microvilli, small intestine to increase surface area and absorption of nutrients। বোঝা গেছে যে ক্ষুদ্রান্তের মধ্যে শোষণ তলটা বৃদ্ধি করছে এবং যে পুষ্টি দ্রব্যগুলো আছে সেগুলো শোষণ করতে এটা সাহায্য করছে। কমপ্লিট ডাইজেশন অফ ফুড, এতে সাহায্য করছে, কমপ্লিট ডাইজেশনে সাহায্য করছে ভিল্লি। এবং আর কি করছে, রিসিভ সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়াস অ্যান্ড দ্য লিভার টু এইড ইন ডাইজেশন। বোঝা গেছে তাহলে পুরোটা। এরপর আমরা দেখো অপশনগুলোতে আবার একবার চলে আসি। তাহলে কি হলো, এই 32 নম্বর কোশ্চেন ইনকারেক্ট ফর ইন্টেস্টিনাল ভিল্লি, কি দেখলাম যে পজেসেস মাইক্রোভিল্লি, এটা ঠিক। দে ইনক্রিজেস সারফেস এরিয়া, এটা ঠিক। দে আর সাপ্লাইড উইথ ক্যাপিলারিজ অ্যান্ড ল্যাকটিয়াল ভেসেলস, এটাও ঠিক। আমরা ল্যাকটিয়াল ভেসেলসের ছবি আমরা আগের দিন দেখেছিলাম। তাহলে অপশন যেটা হবে, ইনকারেক্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে দে অনলি পার্টিসিপেট ইন ডাইজেশন অফ ফ্যাট, এই অপশানটা হবে। এটা ইনকারেক্ট, কিন্তু ডি অপশানটা হচ্ছে ইনকারেক্ট। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।